হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কাবলি ছোলা ও আলু রেসিপি শেয়ার করব। এটা রুটি, লুচি, পরোটা, এমনকি ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। চলুন আমি কিভাবে কাবলি ছোলার রেসিপি রান্না করি আপনারা দেখতে থাকুন। এখানে আমি 200 গ্রামের মতো কাবলি ছোলা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলো কেমন সুন্দর ফুলে গেছে দেখুন। এবার এই ছোলাগুলোকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে আমি ছোলাগুলোকে ঢেলে দিলাম। এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার একটু প্রেসার কুকারটাকে নাড়িয়ে মিশিয়ে নিলাম। এর সঙ্গে আবারও হাফ গ্লাসের মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকনা চাপা দিয়ে এটাকে আমি 2 সিটি পর্যন্ত সেদ্ধ করে নেব। গ্যাসের বার্নারটা আমি অন করে দিয়েছি। 2 মিনিট পরে আমি ফিরে আসছি। এবার ঢাকনা খুলে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি। এবার দেখুন কাবলি ছোলাগুলো কেমন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন বন্ধুরা প্রত্যেক দিনের মতো একটা লাইক দিয়ে দেখতে থাকবেন। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা বাটি নিয়েছি। বাটিতে 3 চামচের মতো টক দই নিয়ে নিলাম। এবার টক দইয়ের সঙ্গে আমি নিয়ে নিয়েছি হাফ চামচের মতো আদার গুঁড়ো, আর নিয়ে দিলাম হাফ চামচের মতো জিরার গুঁড়ো, ওই হাফ চামচের মতো হবে ধনিয়ার গুঁড়ো, তার সঙ্গে একই পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে যদি মশলাটা আগে থেকে তৈরি করে রাখা যায় তাহলে ছোলার রেসিপিটা কিন্তু দারুণ লাগবে খেতে। এরপরে মশলাটাকে সরিয়ে রেখে রান্নার জন্য গ্যাসের কাছে এলাম। আগে থেকে গ্যাসের উপরে কড়াই বসানো ছিল। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা গরম হওয়ার পরে জিরে, লঙ্কা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখান থেকে যখন একটু সুন্দর স্মেল বেরিয়েছে, এবার যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম। আমি কিন্তু খুব কম তেল মশলায় তৈরি করব। ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিলাম। বেশ সুন্দর কষানোর পরে আমি একটা টমেটো কয়েক পিস করে দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে হাফ চামচের মতো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, ওই ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল দিয়ে দিলাম। যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এতে মশলাটা বেশ সুন্দর করে কষানো হয়ে যাবে। এবার ঢাকনা চাপা দিয়ে 1-2 মিনিট লো আঁচে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো বেশ গলে গেছে। এরপরে আমি খুন্তির সাহায্যে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। এইভাবে 1-2 মিনিট নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা যত কষা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। এরপরে আমি সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দিলাম। তার সঙ্গে একটা আলু সিদ্ধ করে রাখা ছিল, সেই আলুটাও কুচি কুচি করে দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কোন কোন বন্ধু ছোলা বা মটরের রেসিপি বানিয়েছেন, কেমন হয়েছিল তা কমেন্টসে জানাবেন। এবার ভালো করে খুন্তির সাহায্যে সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা আপনারা বুঝে সুঝে দেবেন। যেমন গ্রেভি রাখতে চাইবেন সেভাবে জল দিতে হবে। আমি এখানে খুব বেশি গ্রেভি রাখবো না, সেই জন্য 1 বাটির মতো জল দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন ছোলার তরকারিটা কেমন সুন্দর হয়েছে, বেশ ঘন হয়ে গেছে।
এর থেকে আমি আর বেশি জল মারবো না। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা, দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। এবার দিয়ে দিলাম ওই 1 চামচের মতো বাটার। বাটারটা যদি দেওয়া যায় তরকারির ফ্লেভারটা কিন্তু দারুণ হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। এবার খুন্তির সাহায্যে সব কিছু মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাবলি ছোলার তরকারি। এবার ঢাকনা চাপা দিয়ে গ্যাস অফ করে রেখে দিলাম। এবার এদিকে আমি কাবলি ছোলার লুচি দিয়ে পরিবেশন করব, সেই জন্য লুচি ভাজতে চলে এলাম। আগে থেকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে তেলটা গরম করা ছিল, আর লুচিটাও কিন্তু বেলা ছিল। এবার লুচিটাকে দিয়ে দিলাম, দিয়ে একটু প্রেসার দিলেই দেখুন লুচিটা কেমন সুন্দর ফুলে গেছে। এটাকে খুব বেশি লাল লাল করে ভাজবো না। এই অবস্থায় আমি তুলে নিলাম। এইভাবে কয়েকটা লুচি আমি ভেজে নিয়েছি, প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর করে ফুলেছে। এই তরকারিটা আপনারা লুচি, পরোটা কিংবা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন, কিংবা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। খুব দারুণ হয়েছিল। বেশ কয়েকটা লুচি কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি লুচিগুলোকে একটি প্লেটে পরিবেশন করব। জলখাবারের টিফিনে কিংবা রাত্রি ডিনারেও এটা করতে পারেন, কিংবা ছুটির দিনে একটু মন চাইলে এভাবে তৈরি করে খেতে পারেন। এবার আমি একটা প্লেট নিয়েছি, এখানে আমি পরিবেশন করছি। লুচিগুলোকে দিয়েছি। আজকের এই প্লেটটা কেমন হয়েছে কমেন্টসে জানিও বন্ধুরা। যদি একটু ভালো লেগে থাকে তবে একটা সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা, আর পুরাতন বন্ধুরা একটা লাইক ছোট্ট করে কমেন্ট করতে একদম ভুলবেন না। ছোলার তরকারিটা আমি দিয়ে দিচ্ছি। আরেকটা সাইডে দিয়ে দিলাম কিছুটা স্যালাড। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা। দেখুন লুচিগুলো কেমন সুন্দর ফুলেছে, ভেতরটা একদম ফাঁকা দেখুন। এইভাবে একবার লুচি ছোলার তরকারি বানিয়ে খাবেন, কেমন হয় তাও কমেন্টসে জানাবেন।